এই জসিম, হ্যাঁ জমিদার মশাই বলুন। শোন, আমার যে জমি জমাগুলো আছে তা একটু পর্যবেক্ষণ করা লাগে না? হ্যাঁ তা তো বটেই। শোন, আমার যে উত্তরপাড়ার বড় ঘেরটা আছে তার কাজ কেমন চলতেছে তা একটু দেখা লাগে না? হ্যাঁ জমিদার মশাই, আপনি একটা খাঁটি কথা বলেছেন। চল তো গিয়ে একটু দেখেই আসি ওরা আবার কাজে ফাঁকি দিচ্ছে কিনা। হ্যাঁ মহাজন, চলেন দেখেই আসি। দাঁড়ান মহাজন, মহাজন ওই যে দেখুন আপনার একটি কর্মচারী ওখানে কাজ ফাঁকি দিয়ে কি যেন বসে খাচ্ছে। হ্যাঁ তাই তো দেখতেছি, চল তো গিয়ে দেখি কি খাচ্ছে। চলেন তো। রফিক ভাই, মহাজনের ঘেরটা তো অনেক বড়। এখান থেকে মহাজনের অনেক টাকা আয় হবে। তুই তো ঠিকই বলেছিস, এখন সেই চিন্তা করে কি আমাদের কোনো লাভ আছে? থাক, আমি তাহলে রুটিটা খেয়ে কাজে লেগে পড়ি। এই কে রে আমার হাতটা ধরলো? ভাই, আপনার পিছনে তাকান। মহাজন আপনি? হ্যাঁ আমি। কিরে, তুই আমার কাজ ফাঁকি দিয়ে এখানে বসে রুটি গিলছিস? তোর তো সাহস কম না, ফালা রুটি। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাজে ফাঁকি দিয়ে এখানে বসে বসে গল্প করিস আর রুটি গিলিস? যা কাজে লেগে পড়। মহাজন, আপনাকে একটা কথা বলতে পারি? তুই আবার কি বলবি? ফকিন্নির বাচ্চা, এমনিতেই আমার মাথা গরম আছে। মহাজন, আপনি ওর রুটিটা ফেলে দিয়েছেন, কাজটা আপনি ঠিক করেছেন। বেয়াদবের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই মহাজনের মুখে মুখে তর্ক করিস? মহাজন আপনি শুধু একবার হুকুম দেন, দেখেন আমি আর কি অবস্থা করি। এই থাম থাম, বিষয়টা আমি দেখতেছি। এই তুই জানিস আমার এই এলাকায় কত নাম ডাক? আমার ভয়ে সবাই থরথর করে কাঁপে, আর তুই 2 টাকার কর্মচারী হয়ে আমাকে জ্ঞান দিস? এই তোরা কথা না বাড়িয়ে কাজে লেগে পড়। ও, আমাকে কিসে জানি কাউ দিল। এই তোর আবার কি হয়েছে? তোকে আবার কিসে কামড় দিল? এই ওখানে আবার কি হয়েছে? এই তুই ওখানে শুয়ে পড়ছিস কেন? মহাজন, আমার শরীরটা কেমন খারাপ লাগতেছে। আমাকে মাফ করুন, আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যান। এই তোদের আবার কিসের হসপিটাল রে? তোরা তো বেটা ক্ষেত খামার করার জন্য জন্ম নিয়েছিস। মহাজন আপনি এগুলো কি সব কথা বলছেন? আপনি কি কোনো মানুষত্বর পরিচয় দিচ্ছেন? এখানে একটি ছেলে অসুস্থ হয়ে পড়েছে আর আপনি তার সাথে কি রকম ব্যবহার করছেন ভাবেন তো আপনার বিবেক দিয়ে। এই 2 টাকার কর্মচারী, তুই এত বেশি কথা বলছিস কেন? তুই আমার মুখে মুখে তর্ক করিস কিভাবে? মহাজন আপনার ফোন এসেছে। হ্যালো, কি? আমার ছোট ভাইয়ের ইনজুরি হয়েছে, তুই বেটা আগে বলবি না? এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, দ্রুত বড় হসপিটালে নিয়ে যেতে হবে। এই জসিম, আমার ছোট ভাই ইনজুরি হয়েছে, চল তো এখনই বড় হসপিটালে নিয়ে যেতে হবে। মহাজন দাঁড়ান, তোর আবার কি হলো? আপনাকে দুইটা কথা বলি। আপনার ভাইয়ের সামান্য ইনজুরি হয়েছে দেখা আপনি কিরকম উটকাল লাগাই দিছেন, ওই বড় হসপিটালে ফোন দিলেন, ডাক্তারের পরামর্শ নিবেন, আর কিন্তু আপনার কর্মচারীটা কিভাবে দেখেন আপনার চোখের সামনে কাতরাচ্ছে। ওরা কি মানুষ না? আমাদেরকে আপনারা মানুষ মনে করছেন না? মহাজন শুনেন, আমাদের কিন্তু একটা মন আছে। আমরা গরিব হতে পারি কিন্তু আপনাদের মতো অমানুষ না। আপনারা লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন কিন্তু আপনারা মানুষ না। আপনাদের মনটা কুত্তার থেকেও ছোট। অথচ আপনার এই কর্মচারীটা, সে কিন্তু এতিম, তার দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র আপনাদেরকে আপন ভাবি আমরা। কিন্তু আপনারা আমাদেরকে যেই তেইভাবে অপমান করেন। এই ছেলেটাকে আপনারা দেখতে পারতেন না? ওরা কি দোষ করেছে? আমরা তো সবাই মানুষই ভাই।
আমরা মুসলমান মুসলমান সবাই ভাই ভাই। আপনার মতো এরকম অমানুষের কাজ আমি করব না। আমি হারাম টাকা খেতে পারবো না। আপনি তো মেয়া সুদখোর এবং ঘুষখোরও। সুদ খেয়ে আপনি জাগা জমিন করেছেন, এই ভিটাও করেছেন আপনি সুদের টাকা দিয়ে। এই সুদের টাকা আমার লাগবে না। আমি এক্ষুনি ওকে নিয়ে হাসপাতালে যাব। আপনার কাজ আমি করব না। দাঁড়াও, আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হাত ছাড়েন মিয়া, আপনি মেয়ে অমানুষ। আপনাদের মতো কিছু কোটিপতির নতুন টাকা পয়সা হলে আপনাদের লোভ অহংকার সব বেড়ে যায়। আপনি মেয়ে মানুষ না, আপনি জঘন্য। আমি আপনার কাজ করব না। ভাই ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আমার ছোট ভাইকে আর ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। থাক, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। হ্যাঁ ভাই, চলো এখনই আমার ভাইয়ের সাথে ওকে দ্রুত হসপিটালে নিয়ে যাই। আচ্ছা চলেন তাহলে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে কি শিক্ষা পেলাম? আমরা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। তাদের দুঃখ কষ্টের সময় আমাদের পাশে থাকতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দেন আর আমাদের পাশে থাকবেন। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।